নমস্কার দর্শক বন্ধুরা, সোমবার 2রা জুন আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায়। অর্থাৎ সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল থেকে প্রবলতর রয়েছে, কোন কোন জায়গায় দাবদাহের মাত্রা বাড়তে চলেছে। তো সোমবারের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানাবো। সোমবার কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কোন কোন জায়গায় বা গরমের আশঙ্কা রয়েছে আপনাদেরকে অবশ্যই সরাসরি জানিয়ে দেবো। তাই আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় প্রচণ্ড বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে সরাসরি লাইভ আপডেটের ভিডিও যা আপনারা সবার প্রথমে পেয়ে যেতে পারবেন। বেল নোটিফিকেশানটাকে বাজিয়ে রাখবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। তো এবার সরাসরি আপডেটে চলে যাব যে সোমবারের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায়। আর আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা কেমন থাকবে, কারণ পরপর করে আলোচনায় আপনাদেরকে জানাবো। তো এদিকে যদি দেখা হয়, সোমবার দুপুরের মধ্যে প্রায় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় প্রায় দাবদাহের মাত্রা থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে দাবদাহের আশঙ্কা রয়েছে। অর্থাৎ অতিরিক্ত গরমের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাবে। তো এই জায়গায় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, এদিকে থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, সব জায়গাতেই, খড়গপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বারুইপুর, এইসব জায়গায় চাকুলিয়াতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ গরমের মাত্রা কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় দেখা যাচ্ছে দুপুরের মধ্যে, অর্থাৎ সোমবার দুপুরের মধ্যে দেখা যাচ্ছে। এদিকে যদি দেখা হয় তো সোমবার দুপুরের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত বাংলাদেশের একাধিক জায়গায় রয়েছে। তো বাংলাদেশের যেমন ফরিদপুর, লোহাগড়াতে বৃষ্টিপাত, খুলনা বিভাগে ফিরোজপুরে, মাথাবেড়িয়াতে, কালাপাড়াতে, লালমোহনে বৃষ্টিপাত, চিটাগঙ্গে বৃষ্টিপাত, এদিকে থাকছে আমারপুরে বৃষ্টিপাত, এদিকে থাকছে মতিরহাটে বৃষ্টিপাত, সেনবাগে বৃষ্টিপাত, ফরিদগঞ্জে বৃষ্টিপাত, কুমিল্লায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ঢাকায় ভারী থেকে অতি ভারী, মাদারীপুরে ভারী থেকে অতি ভারী, বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সোমবার কিন্তু বেশ কিছু জায়গায় বাংলাদেশের একাধিক জায়গায় প্রবলতর বৃষ্টিপাত, আগরতলাতে বৃষ্টিপাত, কাপাসিয়ায় বৃষ্টিপাত রয়েছে, এদিকে দেখা যাচ্ছে আমবাসাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের একাধিক জায়গায় যদি দেখা হয় তাহলে বৃষ্টিপাতের আশঙ্কা প্রায় রয়েছে। এদিকে লাখাইতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, লাখাইতে বৃষ্টিপাতের সম্ভাবনা, কিশোরগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে সিলেটে, শিলচরে বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে দেখা যাচ্ছে মাদানে বৃষ্টিপাতের সম্ভাবনা, ময়মনসিংহ, সিরাজগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা, নাগরপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা, সিংড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা, রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা, মহাদেবপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা, বগুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে সোমবার দুপুরের মধ্যে। তারপরে এদিকে বর্ষার প্রবেশ কিন্তু 4 জুন নাগাদ হতে চলেছে মৌসুমি বায়ুর প্রভাবে। তো এদিকে যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখা হয়, কোচবিহারে অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সোমবার দুপুরের মধ্যে, আলিপুরদুয়ারে হতে পারে, শিলিগুড়িতে দাবদাহের প্রভাব থাকবে, এদিকে দার্জিলিংয়ে মোটামুটি হালকা ধরনের হতে পারে, তবে জলপাইগুড়িতেও দাবদাহের প্রভাব থাকবে, ধূপগুড়িতে দাবদাহ থাকবে, কালিম্পংয়ে দাবদাহ গরম থাকবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, মালদাতে অল্প ধরনের বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। তারপরে যদি আমরা পরবর্তী চলে যাই তাহলে সন্ধ্যে নাগাদ যদি দেখা হয়, সকাল থেকে এবার যদি দুপুর নাগাদ দেখা হয়, দুপুর নাগাদ অর্থাৎ দুপুর নাগাদ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সোমবার দুপুর নাগাদ। খুলনা বিভাগের পুরো দুপুরের পর থেকে খুলনা বিভাগে, ফিরোজপুরে, বরিশাল বিভাগে, এদিকে কলকাতার আকাশ বিকেল নাগাদ মেঘাচ্ছন্ন থাকবে দুপুরের পরে, আরামবাগের মেঘাচ্ছন্ন আকাশ, বর্ধমানে মেঘাচ্ছন্ন আকাশ, কোলাঘাটে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের, চাকুলিয়াতে, খড়গপুরে, বাঁকুড়া, দুর্গাপুর, শান্তিপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে দেখা যাচ্ছে কটুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ধরনের, শান্তিপুরে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে, তবে
বিশেষ করে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশে দক্ষিণবঙ্গে দাবদাহের মাত্রা অনেক জায়গায় দেখা দিতে পারে। এদিকে সাতক্ষীরায় বৃষ্টিপাত রয়েছে, খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে, ফিরোজপুর বরিশাল বিভাগে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত, মাথাবেড়িয়াতে বৃষ্টিপাত হতে পারে, মতিরহাটে, সেনবাগে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখা যাচ্ছে আমারপুর, কুমিল্লাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, ফরিদগঞ্জে বৃষ্টিপাত, মাদারীপুর, লোহাগড়াতে খুলনা বিভাগে বৃষ্টিপাত দুপুরের পর থেকে, যশোরে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, ফরিদপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, ঢাকায় বৃষ্টিপাতের আশঙ্কা, আগারতলায় হালকা মেঘ সঙ্গে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা, মেহেরপুরে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে, শ্যামনগরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু একের পর এক বৃষ্টি সোমবার দেখা যাচ্ছে। পরবর্তী মঙ্গলবারের আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাবো, অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন। এদিকে দেখা যাচ্ছে দুপুরের পরে আপনারা সিলেটে, শিলচরে বৃষ্টিপাতের সম্ভাবনা, মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাত হালকা ধরনের হতে পারে, লাখাইতে, শিলংয়ে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে যে শিলিগুড়িতে কিংবা ধূপগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি, দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার দুপুরের পর থেকে। কোচবিহার, আলিপুরদুয়ার এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, মালদার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে দাবদাহের প্রভাব বজায় থাকবে। তারপরে যদি পরবর্তী আপডেটে আমরা পৌঁছে যাই তাহলে কিন্তু সন্ধে নাগাদ সোমবার সন্ধে নাগাদ যদি দেখা হয় তাহলে রায়পুরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, আমারপুর, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে সিরাজগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে লোহাগড়া, যশোর, খুলনা বিভাগে হালকা ধরনের, ফিরোজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা, সাতক্ষীরা। আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে শান্তিপুর, চন্দননগরে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। এদিকে যদি দেখা যায় সন্ধে নাগাদ উত্তরবঙ্গের যদি আকাশ দেখা হয়, মালদাতে বৃষ্টিপাতের আশঙ্কা নেই, শিলিগুড়িতে অল্প বৃষ্টিপাতের আশঙ্কা, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দিনাজপুরে অল্প ধরনের, দার্জিলিংয়ে অল্প, সন্ধে নাগাদ অর্থাৎ সোমবার সন্ধে নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু অল্প ধরনের দেখা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে ভারী ধরনের বৃষ্টিপাত থাকবে। আবার যত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যের পরে যদি রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রাত্রে কিন্তু রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সোমবার রাত্রে নাগাদ শিলচরে ভারী ধরনের বৃষ্টিপাত, সিলেটে ভারী ধরনের, কুমিল্লায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, রংপুরে, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মালদাতে নেই। এদিকে শিলিগুড়িতে অল্প ধরনের বৃষ্টিপাত রাত্রে নাগাদ, দার্জিলিংয়ে নেই, কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প হতে পারে। আর এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প হতে পারে। এদিকে দেখা যাচ্ছে যে জামালপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশের জামালপুর, সিরাজগঞ্জ এইসব এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখা যাচ্ছে যে তারপরে পরবর্তী, অর্থাৎ যদি চলে যাওয়া যায় পরবর্তী আবহাওয়ার আপডেট, প্রায় সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা কম বেশি রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের যদি আকাশ দেখা হয়, পশ্চিমবঙ্গে মঙ্গলবার অর্থাৎ 3রা জুন নাগাদ, মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তেমন নেই। প্রায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় দাবদাহের মাত্রা রয়েছে। ভারী থেকে অতি ভারী গরমের সম্ভাবনা রয়েছে, কোনো জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস, কোনো জায়গায় 31 ডিগ্রি, কোনো জায়গায় 33 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতে চলেছে। এদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়ও দাবদাহের মাত্রা মঙ্গলবার সকালে দেখা যাচ্ছে। তারপরে যদি পরবর্তী আমরা আপডেটে পৌঁছে যাই দুপুর নাগাদ দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হালকা, কোন জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি, কোন জায়গায় ভারী ধরনের, যেমন মঙ্গলবার দুপুর নাগাদ শান্তিপুর, বর্ধমান, কটুয়া এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা, দুর্গাপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে বাদবাকি উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, দিনাজপুরে অল্প বৃষ্টিপাত হতে পারে, কোচবিহারে অল্প, শিলিগুড়ি, দার্জিলিং এইসব জায়গায় অল্প, আলিপুরদুয়ার,
কালিম্পংয়ে অল্প ধরনের। আর এদিকে যদি বাংলাদেশের আবহাওয়া দেখা হয় তাহলে মঙ্গলবার দুপুর নাগাদ কিন্তু বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ভোলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, লালমোহন কক্সবাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে মির্জাগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, রায়পুর, এদিকে হাজীগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে মাউন্টগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে হোমাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, কুমিল্লা ব্রাহ্মণপাড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা, আগরতলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিভিন্ন জায়গায় কিন্তু ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দোহারে বৃষ্টিপাতের, শিলচরে বৃষ্টিপাতের, মাদারীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবার অর্থাৎ 3রা জুন দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বিভিন্ন জায়গায় খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা, রাজশাহী, মেহেরপুর, এদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় মহাদেবপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা, বগুড়াতে, সিংড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু দাবদাহের প্রবণতা থাকবে, কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপরে যদি দেখা হয় 4ঠা জুন নাগাদ, 4ঠা জুন কিন্তু বর্ষার প্রবেশ হতে চলেছে বিভিন্ন জায়গায়। 4ঠা জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সঙ্গে সঙ্গে বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 4ঠা জুন বর্ষার খানিকটা প্রবেশ দেখা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়ও বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। মালদা সহ উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বুধবার প্রায় সর্বত্র বৃষ্টিপাত দেখা যেতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায়। বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত, ঢাকা, শিলচর, রাজশাহী, কুমিল্লা, রংপুর, এদিকে পাবনা, চিটাগং, এদিকে সিলেট, ময়মনসিংহ, খুলনা বিভাগের বেশ কিছু জায়গায়, শিলংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গায়। এদিকে থাকছে বিশেষ করে বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত, মেহেরপুরে বৃষ্টিপাত থাকছে, বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত থাকছে, টেকনাফ উপকূলে বৃষ্টিপাত থাকছে। তো দেখা যাচ্ছে যে বিশেষ করে বুধবার 4ঠা জুন নাগাদ বর্ষার বিভিন্ন জায়গায় তাণ্ডব দেখা যাবে। তারপরে বরবর করে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে। তবে বেশ কিছু জায়গায় ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, কারণ ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে পরপর আবহাওয়ার বিশেষ পরিবর্তন। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে দেখছেন, আপনার এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে। সরাসরি লাইভ আপডেটে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি একেবারে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে বাজিয়ে রাখবেন। সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির আপডেটগুলো জানতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, সঙ্গে যুক্ত থাকবেন।